আসসালামু আলাইকুম। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী। আমরা ঠিক গতকালকেই জেনেছি যে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি কিছু কথা বলেছেন। जो बांग्लादेश में जो घटनाएं हुई हैं, देखिए उनके यहाँ भी उनकी अपनी पॉलिटिक्स होती है, उनकी अपनी राजनीति होती। अब उसमें जो हुआ माने वो उनका इंटरनल अफेयर। हम जो हैं हमारे लिए जो गवर्नमेंट ऑफ द डे है उसके साथ हम रिश्ता बना के उसको आगे ले जाते हैं हम लोग। तो मुझे विश्वास है कि एक किस्म से वो लोग भी अपनी पोजीशन एक बार समझ लें और रिश्तों की जो महत्व जो है उसको भी अगर वो समझें, तो मुझे लगता है कि पड़ोसी रिश्ते जो हैं उसका एक माने वो उसकी क्वालिटी और उसकी लेवल कुछ और होती। पड़ोसी जो हैं दोनों या जितने भी हैं वो एक दूसरे पे निर्भर होते हैं। तो मुझे पूरा विश्वास है कि इसमें जैसे बाकी जो हमारे पड़ोसी जो हैं जहाँ भी पहले कुछ राजनीतिक घटनाएं हुई थी और आपने देखा उसके बाद सेटल हो गया था, तो ये जो है वहाँ बांग्लादेश में उनके यहाँ जो इंटरनली होगा वो उस पर हमें टिप्पणी करना ठीक नहीं होगा। पर हमारे रिश्ते जो हैं हमारी ओर से तो हम इसको स्टेबल रखना चाहते हैं, इसको हम आगे बढ़ाना चाहते हैं। अच्छा कोऑपरेशन है, हमारा व्यापार अच्छा है, पीपल टू पीपल कोऑपरेशन अच्छा है, तो मैं तो इसी रास्ते पे जाना चाहूँगा। তো এই কথাটা মানবজমিনে এসে ফুল ডিটেইল আছে, এখানে আমি একটু বলি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারান এবং পালিয়ে ভারত চলে যান। হাসিনা ক্ষমতা হারানোর সবচেয়ে বিপাকে পড়েছে ভারত, কেননা ভারত বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধুমাত্র হাসিনা সরকারের সঙ্গেই তাদের সম্পর্ক উন্নয়ন করেছিল। হাসিনার ক্ষমতাচ্যুতির পর এখন দিল্লি এবং ঢাকার সম্পর্ক নতুন করে পুনর্নির্মাণ করতে হবে। খুব ভারতেই এ নিয়ে বিস্তর আলাপ হয়েছে। দিল্লি এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে কিভাবে তারা ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে। বাংলাদেশের জনমনে ভারত বিরোধিতা তুঙ্গে থাকায় দিল্লিকে এ বিষয়ে খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশে যা হবে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই। প্রতিবেশী দেশগুলো একে অপরের নির্ভরশীলতার উপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কালকের এই নিউজটা শোনার পর ওনার মুখ থেকে যে বাংলাদেশের ভিতরে যা হচ্ছে এটা ওনাদের অভ্যন্তরীণ বিষয়, আমরা সম্পর্ক খুব খুব অবাক হয়েছি এবং খুব সত্যি বলতে একটু মানে রিল্যাক্স লেগেছে যে গত 1.5 মাস ধরে তারা যেভাবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে মোদি যেভাবে বাংলাদেশের উপর একটা প্রচ্ছন্ন তার হিন্দুদের নিয়ে যে ধরনের কথাবার্তা সে বলছিল, যেভাবে সে চাপ প্রয়োগ করার একটা চেষ্টা করছিল, এরপরে সে বেশ কয়েকবারই সে যুক্তরাষ্ট্রের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছে। সে বারবার বলতে চাচ্ছে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সে তাদের নিয়ে খুব চিন্তিত। বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সে চিন্তিত, বারবারই সে খোঁচানোর চেষ্টা করেছে। তার মধ্যে কিন্তু ঠিক ওই প্রতিবেশীমূলক আচরণ কিংবা আমাদের যে এটা একটা অভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে তার মধ্যে কিন্তু কোনো ভাব আমরা দেখতে পাইনি। তার পুরো ভাবটাই ছিল যে বাংলাদেশের ভিতরের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে তারা খুবই চিন্তিত। এরপরে যখন সবচেয়ে খারাপ লেগেছে যে কয়েকদিন আগে যখন ওয়াশিংটনে যাওয়ার পরে রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হলো যে তারা বাংলাদেশের ব্যাপারে কি চিন্তা করে, সেখানেও তারা একই কথা বললো যে হ্যাঁ ঠিক আছে, মোদি যেভাবে পররাষ্ট্রনীতি করছে বাংলাদেশের সাথে সেটাতে সে একমত। এবং ইন্ডিয়াতে এটাই হয়, ইন্ডিয়াতে সব আমরা সবাই জানি যে ওরা আমাদের মতো না। ওরা যেমন সবাই মিলে বা শেখ হাসিনা যাওয়ার পর যেমন সংসদে দাঁড়িয়ে একদম সব দল একসাথে কথা বলেছে, এটা আমরা সবাই জানি, সবার কাছে ওপেন হয়ে গেছে, কারণ তাকে সেখানে জবাবদিহি করতে হয়েছে বিরোধী দলের কাছে। আবার আর শেখ হাসিনার সাথেও কিন্তু দেখেন যখন প্রথম শেখ হাসিনা ক্ষমতা আসে তখন কিন্তু ছিল কংগ্রেস, তাদের সাথে কিন্তু মানে অলওয়েজ কংগ্রেস ফ্যামিলির সাথে তো শেখ ফ্যামিলির অন্যরকম সম্পর্ক ছিল সবসময়ই, একদম সেই 71 থেকেই। তো ওই জায়গাটা থেকে যখন মোদি আসে আমাদের কাছে মনে হয়েছে যে একই রকম সম্পর্ক থাকবে না। কিন্তু দেখুন যত বছর ধরে শেখ হাসিনা আছে, 16 বছর ধরে, পররাষ্ট্র নীতির দিক দিয়ে যদি বলি ইন্ডিয়ায় কোনো চেঞ্জ কিন্তু নেই। কংগ্রেস থাকতেও যা, মোদি সরকার থাকতেও তা, এটাই হচ্ছে
ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি। আর আমাদের দেশে তো অনেক ডিফারেন্স। আমাদের দেশে যেমন অন্য দলগুলোর কথা ভাবতেই পারে না, যেমন ইন্ডিয়ার মধ্যে তারা নিজেরা গণতন্ত্রের জন্য প্রচন্ড লড়াই করবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র হোক, ভোট হোক, এই জিনিসটাই তারা মনে হয় মন থেকে আর চায় না। তারা শুধু চায় সবসময় এই আওয়ামী লীগ কিংবা শেখ পরিবার ক্ষমতায় থাকুক। এই জায়গাটা থেকে আমার কাছে যখন দেখলাম যে রাহুল গান্ধীর কথা, মোদির কথা সব এক, জাস্ট মনে হচ্ছে যেন তারা একজন আরেকজনের কথা কপি করে কথা বলছে। সেইখানে গতকালকে যখন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বললেন যে তাদের ইন্টারনাল ব্যাপার বাংলাদেশের, এটা সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, অনেক ভালো লেগেছে। এবং এই নিউজটা আমি দেখার সাথে সাথে আমার মনে হয়েছে যে একটু রিল্যাক্স ফিল করা, যে না, এখন অন্তত চেষ্টা করবে তারা, ভিতরে যাই করুক না কেন সামনে তারা এটা উল্লেখ করা মানেই হচ্ছে যে তারা চাচ্ছে যে এখন আর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিরোধ করে কোনো লাভ নাই, সম্পর্ক ঠিক করতে হবে। কারণ যত যাই হোক না কেন শেখ হাসিনার আর ফিরে আসার কোনো সম্ভব, অনেক চেষ্টা করেছে তারা বিভিন্নভাবে শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার, কিন্তু সেটা আর বাংলাদেশে কখনো সম্ভব হবে না, এটা বুঝতে পেরেই তারা এই জায়গাটায় এসেছে। এবং এরপর বিস্তারিত সাক্ষাৎকারে আরো বলেন, বাংলাদেশ যা হবে তাদের অভ্যন্তর, আমরা প্রতিবেশীর সঙ্গে আমাদের পক্ষ থেকে সম্পর্কটা স্থিতিশীল রাখতে চাই। তারপরে হচ্ছে এখানে বলা হচ্ছে তিনি বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয় রয়েছেন। ভারত থেকে হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনা এখন ভারতীয় গোয়েন্দা বাহিনীর নিরাপত্তায় রয়েছেন, তার মানে সে কিন্তু অনেকটা নজরবন্দির মতোই আছেন। গত মাসে জয়শঙ্কর পার্লামেন্টে বলেছিলেন হাসিনা খুব অল্প সময়ের নোটিসে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। তারপর একটি সর্বদলীয় প্রেস ব্রিফিংয়ে তিনি জানান হাসিনাকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত সরকার সময় দিবে। তারা তো দিনের পর দিন সময় দিয়ে যাচ্ছে এবং তাদের একটাই টেনশন যে বাংলাদেশের সবাই ইসলামপন্থী, বিএনপি ইসলামপন্থী, এই জায়গাটাই তাদের যে ভয়টা, এটা তারা কখনো কাটাতে পারবে না। কিন্তু কমপক্ষে এই যে শেখ হাসিনার হাতেই শুধু তারা নিরাপদ, এটাই তারা সবসময় মনে করে আসে। তো কোনো সমস্যা নাই, তারা ভিতর ভিতর কি মনে করলো আমাদের কোনো ব্যাপার না, কিন্তু সব সরকারের সাথে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখন তারা সম্পর্ক ঠিক করতে চায় এবং তারা এখন বুঝে গিয়েছে ঠিক করতে না চেয়ে আর কোনো উপায় নাই। এই জায়গাটাই আমাদের এখন দরকার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মোদি, রাহুল গান্ধী সবার কথা তো একই, অন্তত জয়শঙ্কর এই চেষ্টাটা করলো এবং আশা করি এখন থেকে এটা ঠিক হবে।